তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে গ্রাম বাংলার অলিগলির রাস্তা অনেকটাই উন্নত হয়েছে বলে অন্তত তৃণমূল দাবি করছে। আজকের দিনে শহরের রাস্তার সঙ্গে গ্রামের রাস্তার সেরকম ফারাক খুঁজে পাবেন না। এই অবস্থাতেও এখনো পর্যন্ত বাংলার এমন কিছু জায়গা রয়েছে যেখানে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে চলতে গেলে পদে পদে বিপদ আপনার জন্য অপেক্ষা করে আছে। আর সেই রাস্তা দিয়ে হাসপাতালে যেতে হচ্ছে গ্রামবাসীদের। জল কাদা জমে রীতিমতো ভয়ঙ্কর অবস্থা, চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। কোথাকার রাস্তার কথা বলছি বিস্তারিত আপনাদেরকে জানাবো, তার আগে ছবিটা দেখুন। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি বীরভূমের মুরারাইয়ের ছবি। দেখুন কি অবস্থা, জল কাদায় ভরা গর্ত খানাখন্দ। কখন যে কিভাবে বিপদ হবে তা কেউ বলে উঠতে পারবে না আগে থেকে। দীর্ঘ 1.5 বছরেরও বেশি সময় ধরে এই রাস্তার সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না, সেই অভিযোগ উঠছে জেলা প্রশাসনের বিরুদ্ধে। বর্তমানে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনা ঘটা যেন রোজের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। কখনো বাইক উল্টে যাচ্ছে তো কখনো টোটো উল্টে যাচ্ছে। জল কাদা জমে থাকার ফলে রাস্তায় গর্ত সেইভাবে বোঝা যাচ্ছে না। এটা তো আপনারা দিনের বেলার ছবি দেখছেন, একবার ভাবুন তো এই রকম পরিস্থিতিতে রাতের অন্ধকারে ঠিক কতটা অসুবিধা হতে পারে। যখনই এই গর্তে চাকা পড়ছে দুর্ঘটনা ঘটছে এবং এই বেহাল দশায় প্রাণ হাতে নিয়ে চলছে যাতায়াত। বীরভূমের মুরারাই 1 নম্বর ব্লকের রাজগ্রাম থেকে সন্তোষপুর যাওয়ার রাস্তার বেহাল দশা। বিশেষ করে রাজগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনের রাস্তায় জল জমে, তাও 1 হাঁটু। পাশাপাশি এদিক ওদিক খানাখন্দ ভর্তি রয়েছে রাস্তায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাজগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে 1 মাস আগে রাস্তাটি মেরামত করা হয়, আর 1.5 মাসের মধ্যে রাস্তার বেহাল অবস্থা। মঙ্গলবার স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন ক্যামেরার সামনে। রাস্তা খারাপের কারণ তারা বলছেন এবং তার জেরে কি কি সমস্যা হচ্ছে সেই বিষয়টাও তারা জানাচ্ছেন। স্থানীয় বাসিন্দার কথা শোনাবো আপনাদের। অসুবিধা হয়, আমাদের যত অসুবিধা হয়। ভালো তো হয় না, আপনার ওই মাঝে মধ্যে আপনার রিপেয়ারিং করে দিছে ওটাই, আর এরকম মানে কাজ ঝেড়ি হয় না। সন্ধ্যা সকালে একটু জল দেয় ওটাই, আর ওই রাস্তা তো কোনো ই করে না, দেখে না। জল জল জমি আছে এখন, রাস্তা এখন ডোবা হয়ে গেছে, খারাপ হয়ে রাস্তা ঠিক করে না, ঠিক করছে না। মানে রাত্রে বৃষ্টি হয়েছিল তার জন্য জল জমা নাকি? ও রাস্তায় বৃষ্টি হয়েছিল হালকা। আপনাদের আসা যাওয়া করতে অনেক তো কষ্ট। আর এক স্থানীয় বাসিন্দা কি বলছেন শোনাবো। 1 মাসও হয়নি আপনার রাস্তাটা 1 মাসও হয়নি ভালো হওয়া, না। এই অবস্থা। কতটা রুগী মুগী আসছে, অসুবিধা হচ্ছে লোকের মানুষের, খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ করেছিল এমনি 2 লাখ পেলে বালি দিলে হালকা রিপেয়ারিং করে দিলে বাস হয়ে গেল। মানে খুব মজবুত করে ভালো করেনি নাকি? কতদিন আগে ভালো করেছিল? এই মাঝখানে করে এই অবস্থা। কতটা সমস্যা হয়? গাড়ি ঘোড়া মানুষ করছে, এখানে অসুবিধা মানুষের। দ্রুত রাস্তাটি মেরামতের দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা আরো কি কি বলছেন শুনুন। কিরকম আর এদিকে সন্তোষপুরের সন্তোষপুর রাস্তা খারাপ, মানে রাজগ্রাম থেকে সন্তোষপুর পর্যন্ত পুরো খারাপ। কতটা অসুবিধা হয় আপনাদের? মানে জল জমা থাকছে।
রাস্তা খারাপ আপনার যেটা এখন বর্তমানে দেখা যাচ্ছে কোথায় জল জমা হচ্ছে, জল জমা হচ্ছে, জল হচ্ছে, তখন রাস্তাটা আপনার খারাপ হয়ে যায়। ওটা আপনার রাস্তার মাঝে মধ্যে খারাপ হয়ে যায়। কতটা সমস্যায় পড়তে হয় আপনাদের? অনেক মানুষ অনেক সমস্যাতেই পড়ছে। রাস্তা খারাপ হলে তো মানুষের সমস্যা হবেই, পেশেন্টের সমস্যা হচ্ছে, অ্যাম্বুলেন্স ঢোকাতে সমস্যা হচ্ছে। রাজগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে এরকমই সবসময় থাকে নাকি খারাপ? হ্যাঁ, সবসময়ই খারাপ দেখছি। একবার ঠিক হয়েছিল, আবার খারাপ হয়ে গেছে। এ নিয়ে আমার কলিগ শান্তনু হাজরা একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট দেখুন। বাংলার রাস্তার বেহাল দশা, আর এই রাস্তাকে মানুষজন রাস্তা না নরক এমনটা বলেই কিন্তু ব্যঙ্গ করছে। কারণ ঠিক বীরভূম জেলার মোরারুই ব্লকের 1 নম্বরের রাজগ্রাম থেকে সন্তোষপুর যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা একেবারে বেহাল দশা, একেবারে খানাখন্দে ভরা এবং হাঁটু ভরা জল। রীতিমতোই ক্ষোভ প্রকাশ করছে মোরারুই ব্লকের রাজগ্রামের এবং সন্তোষপুরের 2 এলাকার বাসিন্দারা। তাদের আরও অভিযোগ রয়েছে যে ঠিক রাজগ্রাম ও সন্তোষপুর যাওয়া রাস্তার মাঝখানেই রয়েছে রাজগ্রাম হাসপাতাল, আর সেই হাসপাতালে কিন্তু চিকিৎসা করাতে এসেও রোগীরা বারবার বিপাকে পড়ছেন। এই রাস্তাতে ঠিক 1 মাস আগে রিপেয়ারিং হয়েছিল, তবু 1 মাস পার হতে না হতেই রাস্তা কিন্তু আবারও বেহাল দশা হলো। তার মানে বোঝাই যাচ্ছে যে কিভাবে রাস্তাঘাট নির্মাণে দুর্নীতি কতটা ঢুকে রয়েছে, আর এই দুর্নীতির কারণেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। এমনই দাবি, এমনই অভিযোগ তুলছে সরকারের বিরুদ্ধে, বীরভূমের জেলা প্রশাসনের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা আরও ক্ষোভ প্রকাশ করছে যে কোনো কারণে এই রাজগ্রাম হাসপাতালে আসার সময় টোটো আহত অবস্থায় এসে আবারও আহত হতে হয়। কারণ খানাখন্দে ভরা টোটো করে যে সকল মানুষজন, যাত্রীরা, রোগীরা চিকিৎসা করাতে এসে তারা কিন্তু আবার আহত হয়, কারণ একাধিকবার টোটো উল্টে যায় এবং সেই টোটো উল্টের কারণেই মানুষ আহত হয়ে পড়ে। একই সঙ্গে যেখানে যে যানবাহন চলাচল যে সকল চালকেরা রয়েছে তারাও বলছে যে প্যাসেঞ্জার নিয়ে যেতে কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। কখনো প্রসূতি মহিলা যে চিকিৎসা করাতে আসবে তারও কিন্তু প্রসব বেদনা নিয়ে তারা আসছে এবং বিভিন্নভাবে কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে রোগীরা, পথচারীরা এবং রাজগ্রাম আর সন্তোষপুরের বাসিন্দারা। একরাশ ক্ষোভ কিন্তু প্রশাসনের দিকে, প্রশাসনের ভূমিকা নিয়ে আঙুল তুলছে। এমনকি যে কন্ট্রাক্টর এই কাজগুলি করেছে সেই কন্ট্রাক্টরের বিরুদ্ধেও কিন্তু ক্ষোভ তুলছে। কারণ একটাই, এই রাজগ্রাম সন্তোষপুর যাওয়ার যে রাস্তাটি, সেই রাস্তাটি কিন্তু 1 মাস আগেই রিপেয়ার করা হয়েছে, আর ঠিক রিপেয়ারিংয়ের 1 মাসের মধ্যে একটি রাস্তা এরকম খানাখন্দে ভরে গেছে। তাহলে কতটা দুর্নীতি হচ্ছে বাংলায় রাস্তাঘাট নির্মাণেও তা কিন্তু স্পষ্ট, সেই চিত্রই কিন্তু উঠে আসছে। এমনই বিস্ফোরকভাবে অভিযোগ আনছে স্থানীয় বাসিন্দা, গ্রামের মানুষজন, বিভিন্ন মানুষজন, সকলেই, রোগীর পরিবার এবং অন্যান্য পথচারীরা। রীতিমতোই বাংলায় যে রাস্তা না নরক এমনই প্রশ্ন তুলছে স্থানীয় ক্ষুদ্র বাসিন্দারা। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।